2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকে আমরা নতুন বাংলাদেশ দিনাজপুর জেলার অন্যতম সমৃদ্ধ উপজেলা বীরগঞ্জে এসে উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, দিনাজপুর জেলার যেই উপজেলাটিতে আমার সবচেয়ে বেশি আসার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা। যেহেতু আমার বাসা আটোয়ারিতে, আমরা ঠাকুরগাঁমুখী হয়ে যখন রংপুর হয়ে যাই আমরা সবসময় তো বীরগঞ্জের উপর দিয়ে যাই। তো এই অঞ্চলের মানুষের যে ব্যথা, কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি। সেই জায়গা থেকেই কোন রাজনৈতিক বক্তব্য বা আলাপ নয়, কোন জনসমাবেশ নয়, আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছি, আমরা এখানে একটা পরিবার, আমাদের কিছু খোলামেলা আলাপ হওয়া প্রয়োজন। এই উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তরে এসেছে মূলার সংখ্যা তত বেড়েছে। আমরা 16 বছরে দেখেছি, আগামীতে আর দেখতে চাই না। কিছু সোজা সাপটা আলাপ হইতে হবে। আমরা দিনাজপুর জেলা এখন পর্যন্ত 9টা উপজেলায় গিয়েছি, 13টা উপজেলা আজকের মধ্যে শেষ করব। কিন্তু সবচেয়ে দুঃখের কথা, দিনাজপুর জেলার এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা বীরগঞ্জ, পুরো দিনাজপুর জেলার মধ্যে সেই উপজেলার সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিডির রাস্তার যে হিসাব, 100%-এর মধ্যে আপনার বীরগঞ্জ উপজেলার মাত্র 17% রাস্তা পাকা। তাহলে এই যে হাসিনা এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসালো, এই উন্নয়নের জোয়ারে বাকি 83% রাস্তা কাঁচা হয়ে গিয়েছে। আমরা আর এই জোয়ারে ভাসতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যেই পথ ধরে চলবো, আমার গ্রাম থেকে বের ওই ইউনিয়নে যাবো, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলায়, এই প্রধান রাস্তাগুলো আমরা পাকা রাস্তা হিসেবে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের এখনো 6 মাস হয়নি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি করবে কি করবে এটা পরের বিষয়। আগে আমাদের জনগণের কাছে যেতে হবে, রাস্তাঘাটে চলতে হবে, মাঠ পর্যায়ে দেখতে হবে, বাজারগুলোর অবস্থা দেখতে হবে, বীরগঞ্জের কোথায় মাদকের সিন্ডিকেট চলে সেটা দেখতে হবে, বীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে খালি একটা বিল্ডিং আছে না ডাক্তার আছে এটাও দেখতে হবে। আমাদের দেখতে হবে থানাগুলোতে ভালো পুলিশ সদস্যের পাশাপাশি এমন পুলিশ কিন্তু তারা আসলে জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, তখন দায়িত্ব করে। আমরা এই বিষয়গুলো দেখতেই বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে যাওয়া শুরু করেছি। আমরা যাব। এই পথ শেষ হতে জনগণ যখন মনে করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে, এনসিপি আমাদের দায়িত্ব নিতে পারে, তখন জনগণ দায়িত্ব দিবে, তার আগে প্রয়োজন নাই। ক্লিয়ার করেন। নাগরিক পার্টি আপামর জনতার কথা বলে জাতীয় নাগরিক পার্টি অধিকার আদায় সর্বদা রাজপথে থাকার অঙ্গীকারবদ্ধ। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের অধিকার আদায় সর্বদা রাজপথে থাকার অঙ্গীকারবদ্ধ। জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার আদায় সর্বদা রাজপথে থাকার অঙ্গীকারবদ্ধ। জাতীয় নাগরিক পার্টি সাংবাদিক কথা বলছে, জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধি অর্থাৎ নির্বাহী ক্ষমতার ভারসাম্য কথা বলছে, জাতীয় নাগরিক পার্টি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কথা বলছে, জাতীয় নাগরিক পার্টি সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের বিধানের অনয়নের কথা বলছে, জাতীয় নাগরিক পার্টি পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলছে।